আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে কাঠগোলাপ যে গাছটি আছে, কাঠগোলাপ গাছের গ্রোথ এবং তার ফুলের রং ও আকার সম্পর্কে কিছু গোপন রহস্য আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা কাঠগোলাপ পছন্দ করেন অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন। আমি বাড়তি কোনো কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখন আমি প্রথমে আসি কাঠগোলাপের গ্রোথ সম্পর্কে। এখানে যেই রহস্যটা আছে সেটা হচ্ছে, এখানে আমি কিছুদিন আগে একটি কাঠগোলাপ গাছের চারা লাগাইছিলাম। মূলত আমি কাটিং করছি, কাটিং থেকে একটা চারা লাগাইছি। এই যে কাটিং যে চারাটা আপনারা দেখতে পারতেছেন, এটা অনেকখানি চিকন ছিল। এটা আজকে এমন মোটা হয়েছে। এটা মোটা হয়েছে শুধুমাত্র রিপোর্টিং করছি আমি, রিপোর্টিং করার কারণে একটু মোটা হয়েছে। এখন দেখেন, খেয়াল করেন, এইখানে চিকন কিন্তু এইখানে একটু মোটা। গোড়া চিকন, আগা মোটা। এখন আগা মোটা হওয়ার কারণ কি? যখন গোড়া লাগাইছিলাম, এটা গোড়াটা ছিল একটা কাটিং চিকন একটা কাটিং ছিল, এটা আমি লাগাইছিলাম। কাটিং থেকে তখন কোনো খাদ্য সংগ্রহ করতে পারে নাই। যদি খেয়াল করেন, পাতা শুরু হয়েছিল এই জায়গা থেকে, এই জায়গায় মোটা। এই যে এইখানে আমি কাটছি, পাতা কাটছি, একটা কারণ আছে। পাতাগুলা যখন খাদ্য নিয়ে এই জায়গায় দিছে, এই জায়গায় জমা করছে, এই জায়গাটা একটু মোটা হয়েছে। আপনারা কচু গাছ কি করে, খাদ্য নিয়ে গোড়ায় সংগ্রহ করে রাইখা দেয়, যার কারণে গোড়াটা মোটা হয়। লতির মাধ্যমে বা শিকড়ের মাধ্যমে রাইখা দেয়, যার কারণে শিকড়টা একসময় লতি হয়ে অনেক বড় হয়ে যায়। আবার মুখী যেটা, ওই জায়গায় খাদ্য জমা করে, খাদ্য জমা করার কারণে গিট 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 হয়ে যায়। এটা খাদ্য জমা করার কারণে এই জায়গাটা মোটা হয়েছে। এখন হয়তো এখন ভালো করে বুঝতেছেন, এই জায়গাটা এখন মোটা। এই জায়গা দেখেন চিকন, এই জায়গাটা মোটা। খাদ্য গ্রহণ করার কারণে এই জায়গাটা মোটা হয়েছে। আর আমি এই জায়গাটা কাটছি গ্রোথের জন্য। যখন আমার গ্রোথ প্রয়োজন পড়ে, দেখি আমার গাছের সমস্যা হয়, তখন আমি এই জায়গা থেকে কাটি। এই জায়গা থেকে কাটি না, এই জায়গা থেকে কাটি। কিছুদিন পর এই যে দেখেন, কালকে কাটছি আজকেই শুকায় গেছে। কালকে কাটছি আজকেই শুকায় গেছে। ধীরে ধীরে শুকায় যায়, যতটুকু রস শোষণ করার সে নিয়ে তারপর শুকায় যায়। এখন এইখানে যেখান থেকে এটা পড়ছে, খেয়াল করেন, এইখানে একটা ফোঁটা কষ নাই। এই যে আমি একটু যদি স্কিন ভালো করে দেখাই, একটা ফোঁটাও কষ নাই, একটা ফোঁটাও কষ নাই। যদি আমি এই যে দেখেন, একটু কালারটা দেখেন, আমি এইচডিআর অন করছি এই কারণে যাতে কালারটা আপনাদেরকে বোঝাতে পারি। কালারটা হলুদ আর এটা হচ্ছে সবুজ। এই জায়গায় এখন যে সবুজ আছে, এই জায়গার যতটুকু খাবার আছে এইটা ভিতরে চলে যাবে। আপনারা জানেন যে গাছ পাতারা সবুজ থাকে, খাদ্য তখন থাকে সবুজ। এই জায়গায় খাদ্য আছে, এই জায়গার খাদ্যটা খাওয়ার পর এটা হলুদ হয়ে যাবে, তখন এটাকে আবার সে ফালিয়ে দিবে। অথবা আমার নিজের হয়তো হাতের মাধ্যমে মর্দন করা লাগতে পারে। আমি এই যে এই একটা গাছ দেখাইছি উদাহরণস্বরূপ, আর একটা গাছ আপনাদেরকে দেখাই। আমি এখানে এই গাছটাতেও এই সমস্ত কাজ করছি। যদি আরেকটা দেখাই, এটা হচ্ছে স্কট প্রাট। এটাকে আমার করা লাগবে। এখন স্কট প্রাটের করা লাগতে পারে আমার এইখানে 3টা ডাল, দূরে একটা ডাল। আমার বেশি না, 2-3টা পাতা কাটা লাগতে পারে। এই যে দেখেন, আমি কালকে পাতা কাটছিলাম, কালকেও পাতা কাটছি। এই যে পাতা কাটছি, মনে হয় আরও কাজ কাটা আছে। এই যে এখানে অনেকগুলো পাতা কাটা আছে, আমি পাতা কাটছি। স্কট প্রাটের সাথে অন্য একটা ভ্যারাইটি আছে, এই যে এখানে দেখেন, এটার পাতাগুলো কাটছি। এটার যে কাণ্ড, এটা দেখেন অনেক মোটা, গাছটা অনেক মোটা। গোড়াটা দেখেন, গোড়াটা কিছুটা চিকন, এখন কিছুটা চিকন আছে। এখন এটা যদি আমি এখন বর্ষাকাল চলতেছে, শ্রাবণ মাস, আমি যদি এখন কবুতরের বিষটা অথবা মুরগির বিষটা দিই, এই গাছটা দ্রুত মোটা হবে। যদি গরুর গোবর দিই তাহলে দেরি করবে। আর এখানে এটা হচ্ছে শ্রীমঙ্গল ইয়েলো। এটা মাটি ভিজার কারণে, আর এখানে মাটি কম দিছি আমি, কমের কারণে এবং ভিজার কারণে গাছের ওয়েটটা ধরে রাখতে পারে নাই।
সে পড়ে গেছে। এটা শুধুমাত্র ওয়েটের সমস্যা হয় শুধুমাত্র কাঠগোলাপ এবং অ্যাডেনিয়ামে হয়। যদি অ্যাডেনিয়ামটা আপনার বড় হয়, অ্যাডেনিয়ামটা আপনার বড় হইলে এই সমস্যাটাই হয়। আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যাডেনিয়ামের সমস্যা। এই ডালটা ছোট আছে, এই জায়গায় এইটা ঠিক আছে, কিন্তু এই যে এটা এইভাবে থাকার কথা ছিল, এইভাবে কিন্তু এটা পইরা যায়। এই যে দেখছেন পইরা যায়। এখন এই সিজনে আমি এটাকে কাটবো এবং গাছটাকে বৃষ্টি থেকে এবং বাহির থেকে দূরে রাখবো। এই জায়গায় ফাঙ্গিসাইড লাগাবো, ফাঙ্গিসাইড লাগিয়ে এই ডালটুকু কাটিংয়ে বসিয়ে দিব। এখন চলে যায় আবার কাঠগোলাপে। এটা এডিনিয়ামটা আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য যে এটা পানি জমা করে, এটা আমি আপনাদেরকে দেখালাম। কাঠগোলাপ এবং এডিনিয়াম এগুলো পানি জমা করে, অনেক পানি নেয়, এগুলো অনেক পানি জমা করে। এই যে এখানে খেয়াল করেন, এখানেও আমি এইভাবেই সেম এই পদ্ধতিতে কাটছি শুধুমাত্র গ্রোথের জন্য। এই যে দেখেন গাছটা আলহামদুলিল্লাহ ভালোই মোটা হয়েছে। আমি এইখানে 3 মাস আগে খাবার দিছিলাম, তাও গোবর, এছাড়া অন্য কিছু দেই নাই। আমার ভুল হয়েছে, এখন আপনাদের আগে আগে জানিয়ে দিলাম। আপনার প্রত্যেক মাসে যখন বৃষ্টি হবে, বৃষ্টির ঋতুতে প্রতি মাসে আপনার খাবার দিবেন গাছে। গাছের গ্রোথ আপনারা রকেটের মতো দেখতে পারবেন। প্রতি মাসে দিবেন, প্রতি মাসে জৈব সার দিবেন। আপনারা অন্য অন্য সার ব্যবহার করতে পারেন, কিন্তু লিমিট ওইটার আমি আলাদা করে ভিডিও দিব, কারণ ওইটাতে একটু সমস্যা হয়। অবশ্যই আপনারা গোবর ব্যবহার করবেন। আর এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার এই গাছটা এলসির একটি 1 বছরের চারা এলসি। সো 1 বছর আগে আমি এতটুকু নিয়েছিলাম। এই যে এখানে খেয়াল করেন, এইখানে একটা ফুল হয়েছিল, ইনফ্লো বের হয়েছিল, ফুল হয়েছিল, যার থেকে 2টা কাণ্ড বের হয়েছে। আমি এতটুকু লাগাইছিলাম, এতটুকু থেকে আজকে আলহামদুলিল্লাহ দেখেন কি বড় গাছ হয়েছে। আজকে আজকে এর ফুল আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে ইনফ্লো আর এটা হচ্ছে ফুল। গত বছর ফুল হয়নি, কারণ গত বছর কাটিং ছিল, এটা চারা ছিল। এবছর দেখেন কি সুন্দর ফুল হয়েছে। আর যদি মনে করেন যে একটা ফুলের যে কালার, আমার ফুলে কালার আসতেছে না, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মানে আর কি গাদাগাদি কইরা রাখছি, অনেকগুলা কাঠগোলাপ থাকার কারণে আমি একটু গাদাগাদি কইরা রাখছি। এটা কাটিং করার পর আমি আলাদা আলাদা করব, এগুলোকে একটু দূরে রাখবো। এখানে দেখেন এটা হচ্ছে বিষ্ণু গোল্ড। এটার কমন ইয়েলো যে সাদা আর হলুদ, যেটা কমন হোয়াইট ইয়েলো বলে, ওই কমন সাদা হলুদের সাথে আমি এগুলা রাখছিলাম, কিন্তু সাদা হলুদের মতোই ছোট ছোট ফুল হয়েছে এবং কালার একটু কম হইতো, মানে লাল যেই একটা রং ওইটা আসতো না। তখন আমি কি করি, একদম ডাইরেক্ট রোদ্রে দিয়ে দিই। রোদ্রে দেওয়ার কারণে ফুলের রং আসে। সো আপনারা যখন মন চাইবে যে আমার ফুলের একটু রং দরকার, আপনারা তখন রোদ্রে দিয়ে দিবেন। এবং যখন মনে করবেন আমার গাছের গ্রোথ দরকার, আর যখন না শুধুমাত্র ডরমেন্সি পিরিয়ড, যেটা শীতকাল, শীতকাল ছাড়া আপনারা সব সময় প্রতি মাসে গাছের গোড়াতে ভার্মি কম্পোস্ট দেন, জৈব যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করবেন। আর রাসায়নিক সার একদম কম ব্যবহার করবেন, চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার। আর এমন কোনো কিছু দিবেন না, ডাইরেক্ট সবজি দিবেন না, যাতে গাছের গোড়ায় কোনো সমস্যা হয়। আর এগুলোতে এমনিতে কোনো সমস্যা হয় না। আমি শুধু 2টা ওষুধ ব্যবহার করি এইখানে, একটা হচ্ছে মাকড়নাশক আর একটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই 2টা ব্যবহার করি। আর যখন গাছ বড় হয়ে যায় তখন ফাঙ্গিসাইড দেওয়া লাগে না, তখন মাকড়নাশক ব্যবহার করলেই চলে। একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে কৌশল, যে যখন রোদ লাগবে তখন আপনি যখন কালার দরকার আপনার, তখন রোদ্রে নিয়ে যাবেন। রোদ্রে নেওয়ার পরে এটার কালার চেঞ্জ আপনি বুঝতে পারবেন। আর ফুলের যে আকারটা, এটা বড় করার জন্য আপনার অবশ্যই গোবর ব্যবহার করতে হবে। এবং গাছের যে বড় হওয়াটা, মানে মূলত আকারের জন্য, গাছের হোক বা ফুলের হোক, গোবর সার, ভার্মিকম্পোস্ট যা ব্যবহার করার জৈব সার ব্যবহার করবেন। আর যদি রঙের দরকার হয়, রং আপনারা রোদ্রে থেকে নেবেন। রোদ যখন পড়বে পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে রং চেঞ্জ হয়ে যাবে, আপনারা খেয়াল করতে পারবেন। তখন তখন ডিফারেন্টটা স্পষ্ট বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন এই গাছটার এই পর্যন্ত, এই যে এখানে কিছুটা বাদামি কালার, কিছুটা সবুজ কালার আছে। আমি সবুজ কালার পর্যন্ত পাতাগুলো কাটবো। এখন যদি আমি আপনাদেরকে একটা কাইটা দেখাই,
হয়তো বলবেন আমি শুধু শুধুই বলতাছি, কাটি না কাইটা দেখাই না। তো ভিডিও শেষ পর্যন্ত আমি এটা কাইটা দেখাই। এই যে দেখেন এটা, এই যে এইখানে বাদামি কালার আছে, বাদামি বলতে আর কি যে সিলভার কালারটা হয়, সিলভার কালারটা আছে, আর এখানে সবুজ। সো আমি এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা কাটলাম। এই গাছটা থেকে অনেকখানি চলে গেছে। এই গাছে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কাটলাম। এই যে এই পাতাটা হলুদ হয়ে গেছে, এই কারণে আগে থেকে কেটে দিলাম। আর দুই তিনটা কাটা পড়বো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আপনার গাছ বুঝা তারপর কাটতে হইব। আপনার কাছে যদি অনেকগুলো গাছ থাকে তাহলে আপনার গাছের নেচার খুব দ্রুত বুঝতে পারবেন, গাছের বাসাটা আর কি খুব দ্রুত বুঝতে পারবেন। অন্যথায় আপনার একটু কষ্ট হবে, কিন্তু গাছে সময় লাগাইলে আপনার দ্রুত বুঝতে পারবেন। আজকে দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা অবশ্যই গোবর দিবেন, তারপর গাছের এই কাটাকাটিটা করবেন। গাছের গ্রোথটা অনেক দ্রুত আসবে, রকেটের গতিতে আসবে। আসলে আমার কাছে আমিও অবাক যে 1 বছরে গাছগুলো এত বড় হয়েছে কিভাবে। ভিতরে আবার গোবর ছিল, কিন্তু বাহিরে আমি ভুল করছি। যদি ভুল না করতাম তাহলে আরো বড় হইতো, এগুলো আমার থেকে অনেক বড় হইতো। ও ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।